আবার ঘোড়াটা নাচা কুদা আরম্ভ করলো। তিনবার যখন এই দৃশ্য দর্শন করলাম, আমার মনের মধ্যে আশঙ্কা জন্মালো, আমার ভয় হয়ে গেল। আমার বেটা ইহাইয়া আপনার আস্তাবলের আপনার পাশে শুয়েছিল, যদি ঘোড়াটা নাচতে নাচতে আমার ছেলের উপর আপনার চড়ে নাই, আমার ছেলেকে আপনার পদদলিত করবে, আমার ছেলেকে পাপিষ্ট করে মেরে দেবে, এর জন্য আমি ভীতি সন্ত্রস্ত হয়ে আপনার বলা হয়েছে আর কোরআন তেলাওয়াত করলাম না। দৃশ্য দর্শন করার জন্য আস্তাবলের দিকে যখন যায়, খোদার কসম করে বলি আকাশের দিকে তাকিয়ে দেখলাম একটা মেঘমালার মতো আমার ঘরের আস্তাবলের সামনে যেন কাছাকাছি নেমে আপনার ছেয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুযাইন তিনি বর্ণনা করে এই আপনার মেঘমালাটা যেন আপনার বাড়িতে আস্তাবলকে ছেয়ে আছে, আর সেই মেঘমালার ভিতরে আপনার টুনি বালের মতো, হ্যালোজেনের বালের মতো, সুন্দর সুন্দর বাল্বের মতো যেন লাইট আপনার চকচক করে জ্বলে। আমি দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আস্তে আস্তে দেখা গেল এই মেঘমালাটা আকাশের দিকে উড়ে গেল, সামিয়ানাটা আকাশের দিকে উড়ে গেল। সকালবেলা যখন হয়ে গেল, আমি আল্লাহর নবীর দরবারে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি এমন একটা দৃশ্য দর্শন করলাম, আমি জিন্দেগিতে এই দৃশ্য কোনোদিন দর্শন করিনি। আল্লাহর নবী বললেন, কি দেখেছো? ইবনে হুযাইন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার বাড়িতে আজ রাতে কোরআন তেলাওয়াত করছিলাম, আমার বাড়ির আপনার বলা হয়েছে সামনে আপনার আস্তাবলে ঘোড়া বাঁধা ছিল, ওই ঘোড়াটা আমার কোরআনের তেলাওয়াত শুনে লাচা কুদা করে। ইয়া রাসূলুল্লাহ, এই ঘোড়াটা লাচা কুদা দেখে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। আমার ঘোড়াটাও তো আপনার বলে হয়েছে লাচা কুদা বন্ধ করে দিল। আবার আমি কিছুক্ষণ পরে কোরআন তেলাওয়াত করি, ওগো নবীজি আবার সেও লাচা কুদা করে। এই করে তিনবার যখন করলো, আমি ভীতি সন্ত্রস্ত হয়ে আপনার আমার ছেলে ইহাইয়ার কাছে গিয়ে দেখলাম আকাশ মার্গে সামিয়ানার মতো কালো মেঘ বানাচ্ছে আছে, আর তাতে হাজার হাজার আপনার বলে হচ্ছে বাল্বের মতো আপনার লাইট জ্বলতেছে। দেখতে দেখতে আকাশে উড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইবনে হুযাইন, ওরে আমার সাহাবী, ওটা মেঘমালা না, ওটা হলো আল্লাহর রহমতের ফারিস্তার দল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িতে কোরআন তেলাওয়াতের জন্য আমার আল্লাহ পাক রহমতি ফেরেশতাদেরকে আপনার রহমত দিয়ে আপনার বলে হচ্ছে জান্নাতি লাইট দিয়ে পৃথিবীর জমিনে তোমার কাছে পাঠিয়ে চলো। আমি রাসূলুল্লাহ বলতেছি, তুমি যখন কোরআন তেলাওয়াত করো, ওই ফেরেশতারা আপনার নিচে নেমে আসে, আর আপনার ঘোড়াটা দেখার পরে আপনার লাচা কুদা আরম্ভ করে। তুমি যদি সকাল পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করতে, সকাল পর্যন্ত আল্লাহর রহমতি ফেরেশতারা তোমার বাড়িকে স্বামী আনার মতো আপনার ঢেকে রাখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হলে আল্লাহর রহমতি ফেরেশতার দল আসে, আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ে, সেই বাড়ি থেকে কোরআন উঠে গেল। আজ কোরআন আপনার তেলাওয়াত হয় না। বিশ্বের জ্ঞান যদি অর্জন করতে হয়, টেলিগ্রাফ আমরা খুঁজে বেড়াই। জ্ঞান অর্জন করার জন্য আনন্দ বাজারের পাতা দেখে, জ্ঞান অর্জন করার জন্য আমরা গণশক্তি খুঁজে, জ্ঞান অর্জন করার জন্য আমরা কলমের পাতা খুঁজে। না না, সব বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে পাওয়া যায়। আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আপনি যতই বড় বিপদে পড়েন, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আপনি পৃথিবীর জমিনে যদি আপনার কোনো বিপদে পড়েন, আল্লাহর কোরআন ধরলেন, আল্লাহর কোরআন বলে টেক রিফিউজ মাই কোরআন, আমি কোরআনের তোমরা শরণাপন্ন হও, এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। এটা আমার আল্লাহ পাক আমাকে পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য পাঠিয়ে দেয়। আমার আল্লাহ পাক বলে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, বলে হাবিব আমি আল্লাহ পাক আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। রোগে পড়বে
আমি আল্লাহর কোরআন ধরবে, রোগ থেকে মুক্তি পাবে। আপনার দুঃখে পড়বে, কোরআনের কাছে যাবে, দুঃখ থেকে মুক্তি পাবে। বিপদের সম্মুখীন হবে, আল্লাহর কোরআনকে ধরবে, বিপদ থেকে কোরআন রক্ষা দেবে। শুধু তাই নয়, যদি আপনার দাজ্জালের মতো ফিতনা তো পড়ে যান, আল্লাহর কোরআন ধরে দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহর কোরআন বলছে উদ্ধার পাবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করো, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাজ্জাল তো খুব আপনার মারাত্মক ফিতনা। দাজ্জাল জান্নাত আর জাহান্নাম নিজেই আপনার বলে হাতে বলবে বিক্রি করো, নিজেই দিব বলবে। যে মানবে সে বলবে তুমি জান্নাতে যাবে, কিন্তু সে জাহান্নামে যাবে। যারা মানবে না তাদেরকে জাহান্নামে আপনার বলে হাতে নিক্ষেপ করবে। আপনার প্রকৃত পক্ষে সে জান্নাতে যাবে। দাজ্জালকে আপনার এত ক্ষমতা দান করা হবে, আপনার নিমিষের মধ্যে মানুষকে জগড় করে দেবে। দাজ্জালের কণ্ঠ আল্লাহ এত দেবে, দাজ্জালের কণ্ঠ পৃথিবীর জমিনে আপনার যখন বাজবে, বাঁশির চাইতে আপনার কণ্ঠের ভালো হবে। এত কণ্ঠ আপনার দিয়ে বাজাবে, গোটা আপনার মানুষেরা কাপড় পরার সময় পাবে না, মুসলমান জামা পরার সময় পাবে না, পোশাক পরার সময় পাবে না। যারা চটি পায়ে দিতে যাবে, চটি পায়ে দেওয়ার সময় পাবে না। আপনার দাজ্জাল তার কণ্ঠে আপনার বলে হাতে কণ্ঠ দিয়ে গান গেয়ে যখন চলে যাবে, দাজ্জালের কণ্ঠ শুনে যে যে অবস্থায় আছে দাজ্জালের পিছন পিছন দৌড়াতে লাগবে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, তবে এত বড় ফিতনার হাত থেকে রক্ষা যদি পেতে হয়, বিপদ থেকে যদি তোমাদেরকে উদ্ধার পেতে হয়, আমি রাসূলুল্লাহ বলছি, আমার আপনার পবিত্র আপনার বলে হাতে আল্লাহ তাআলা একটা কোরআনের আপনার সূরা দান করেছে। ওই সূরাটির নাম হলো সূরাতুল কাহফ। 15 পারা আপনার বলা হয়েছে সূরা কাহফের 10টি আপনার আয়াত আপনি মুখস্থ করে নেন। আল্লাহর নবী শোনার জবানে বললেন, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে সূরা কাহফে আমি আপনার বলা হয়েছে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, শুনে রেখে দাও। আমার নবী বললেন, মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতুল কাহফ মিন আপনার বলা হয়েছে আপনার উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন, সাহাবারা, আল্লাহর কোন বান্দা বান্দি সূরা কাহফের 1 থেকে প্রথম 10টা আয়াত যদি মুখস্থ করে, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। জোরে বলবেন না? ওকে যদি বলেন বিয়ে, আমরা তো মৌলবি মাওলানা মানুষ, মানুষ ছাড়ে না, বিয়েতে যেতে হয়। বরযাত্রী যাব না তাও ছাড়বে না। হুজুর চলেন, আপনারা যাবেন, লিয়ে যায়, বলছে যে সূরা ইখলাসটা পড়ো, তো ফাতিহা পড়ে বসে আছে। ইখলাস পড়ো তো বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগো কোন সূরা পড়ছো? তো বলছে ইখলাস। হ্যাঁ, সূরা ইখলাস পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ওকে যদি গান বলতে বলেন, তো কোন ছবির গান কখন বলেছিল সব মুখস্থ। ও হাফ ফিল্মার হয়ে গেছে, ওটা মুখস্থ রাখে, কিন্তু কোরআন শরীফ নাই। যা মুখস্থ করে আসলো বাপের হোটেলে শ্বশুরের বাড়িতে আইসে ওটাও 4টা খাইলেছে, আর নাই। বাস্তব না বাস্তব? ওকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো কোরআন পড়ো না, তুমি নামাজ জানো না? হ্যাঁ জানি গো, পড়ো না কেন? একটু দেখতে হবে যে কি, যে অনেকদিন থেকে পড়িনি তো সব। মানে মুখ আর হিলছে না, না পড়ে পড়ে অচল করে দিয়েছে। অন্যদিকে এক্সপার্ট, সকাল হলে আপনার বলা আছে 1.5 ফুট মোবাইল বুকে নিয়ে একবার চালাচ্ছে, কোনো অসুবিধা নাই। মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর নবী বললেন, সাহাবারা, পবিত্র কোরআনের এই চ্যাপ্টার বলা হয়েছে সূরা কাহফের 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ করে নাও। আল্লাহ তোমাকে আপনার দাজ্জালের মতো ফিতনা থেকে বাঁচিয়ে দিবি। দাজ্জালের চাইতে বড় ফিতনা আর পৃথিবীর জমিনে কোনো ফিতনা হবে না বাবা। এত বড় ফিতনা থেকে যদি বাঁচতে পারেন, ছোটখাটো ফিতনাগুলো থেকে বাঁচবেন কি বাঁচবেন না মুসলমান? এগুলো তো বাঁচার মতোই আপনার ব্যাপার। আল্লাহর নবী সোনার জবানে বললেন, সাহাবারা, হে আমার সাহাবারা, লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের হৃদয়
হৃদয় আমার আল্লাহ পাক দিয়েছে, প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে। আর এই প্রত্যেকটা হৃদয় আপনার জিনিসের হৃদয় যেমন আছে, আল্লাহর নবী বললেন কালবুল কালবুল কোরআন ইয়াসিন, আর পবিত্র কোরআনের কালব হলো সূরা ইয়াসিন। সমস্ত জিনিসের কালব হলো সূরা ইয়াসিন। আপনার যেমন কালব আছে, পবিত্র কোরআনের কালব হলো সূরা ইয়াসিন। এই ইয়াসিন সূরা যদি পড়ো, আল্লাহর কোরআনের কালব তোমার মুখস্থ হয়ে গেল। আর যদি রাত্রি বেলায় হোক দিনে হোক, তুমি একবার যদি পড়ে নাও, আমি রাসূলুল্লাহ বললাম তোমার আমলনামাতে আমার আল্লাহ 10টা আপনার খতমের সাবধান করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী সোনার জবানে বললেন সাহাবারা, দুটো আপনার বলে আছে আয়াত আছে। এই আয়াতটা সূরা বাকারার শেষে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। এই সূরা বাকারা 2.5 পারা, এই সূরা বাকারার শেষ দুটো আয়াত আছে। আল্লাহর নবী বললেন যদি আল্লাহর কোন বান্দা বান্দি ওই আয়াত দুটো মুখস্থ করার পরে আমল যদি করে নেয়, আপনার বলা আছে হাসরের ময়দানে যতই কঠিন দিন হোক না কারো, তার উপরে সূর্যের কিরণ লাগবে না। আমার আল্লাহ পাকের তরফ থেকে এই আয়াত দুটি সামিয়ানা হয়ে দাঁড়িয়ে যাবে। এই আয়াত আপনার দুটো পাখির ঝাঁক হয়ে দাঁড়িয়ে যাবে, মেঘমালা হয়ে দাঁড়িয়ে যাবে। বলবে তোমরা কারা? বলবে আমরা কোরআনের আয়াত। আপনার সূরা বাকারা দুটো আয়াত আমাদেরকে তেলাওয়াত করেছিল, আমাদেরকে পড়েছিল। এর জন্য আমরা আজকে তাকে বিপদে ফেলবো না, আপনার রোদের কিরণ লাগতে দেব না, তাদের আপনার রক্ষা হবে। আমার আল্লাহর আপনার নবী বন্দেছে, এ আমার সাহাবারা, তোমরা সূরা বাকারার লাস্টের দুটো আয়াত তোমরা পড়ে নাও, এগুলো আমল তোমরা করো। কিন্তু ওটা আমরা হবে না, আমাদের ওটার দরকার নাই। আল্লাহর কোরআন পড়ি না, আমরা বিভিন্ন ধরনের আপনার সিরিয়ালে ব্যস্ত হয়ে যায়। ওগো মা সিরিয়াল নিয়ে ব্যস্ত হবেন, কিয়ামতের দিন হিসাব দিতে হবে, কবরে হিসাব দিবেন, মাথা আলগা করে থাকবেন, আপনাকে হিসাব দিতে হবে। আপনি পৃথিবীর জমিনে যদি আল্লাহর কোরআন স্টাডি করে জীবন যাপন করে মারা যান, আল্লাহর আপনার বলে হয়েছে আপনি জাহান্নামে পড়বেন না। বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা যেমন বলছিলেন, আমার ঘটনা একটা মনে পড়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা আপনার মহিলা আসার পর কান্না করতে লাগলো, হুজুর ও আল্লাহর মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার একটা আপনার নওজোয়ান মেয়ে 18 বছর বয়স, আমি চেষ্টা করেছিলাম তার বিবাহ দেব, আমি আপনার আনন্দ করব, আমি ভর্তি করব, আমার সব আনন্দ সব শেষ হয়ে গেল, কারণ মেয়েটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবীর আপনার বলে হয়েছে খাদিম, খাদিমের খাদিম, তারও খাদিম। বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, মা বলো বুঝিয়ে। ডাক দিয়ে বলল, হুজুর আমার একমাত্র মেয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। ওই মেয়েটা যখন আমার গর্ভে ছিল, আমি স্বামী হারা বিধবা বইলা, আমার আপনার স্বামী নাই, স্বামী আমার পৃথিবীর জমিন থেকে আমার গর্ভে রেখে মারা যায়। আমি আপনার পরের বাড়িতে লালন আপনার ঝি খেটে লালন পালন করলাম। আমি জীবনে কোনোদিন মেয়েটাকে আপনার বলে হাত কষ্ট করতে দেইনি, দুঃখ করতে দেইনি, জ্বালা যন্ত্রণা আপনার পোহাতে দেইনি। আমি নিজে কাজ করে হুজুর গো আমার মেয়েটার মুখে হাসি ফোটালাম। আমার চিন্তা ভাবনা ছিল আমার স্বামী নাই, আমার স্বামী ইন্তিকাল করে চলে গেছে, আমি পরের বাড়িতে ঝি খেটে আপনার মানুষ করলাম। আমার মেয়েটাকে বিবাহ দেব, নাতি নাত করে হবে, আমার আপনার বংশবৃদ্ধি হবে, আমার বংশ নাসার হবে। কিন্তু পৃথিবীর জমিনে আমার মেয়েটা 1 সপ্তাহ হলো মারা গেছে। এর জন্য আমার কলিজা ফেটে যায়। আমার আপনার বলে হাতে কোনো হাত নাই যে মেয়েটাকে একটু দেখবো। এরকম যদি কোনো আপনার বিষয় থাকতো, এরকম কোন যদি হাত থাকতো, শরীয়তের বিধান যদি প্রামাণ্য থাকতো, তাহলে আমি কবর খুঁড়ে দেখতাম আমার মেয়েটা কবরে কেমন আছে। ও গো কবর গাঘের মাটি দুনিয়ার সকল মায়ার পেছে তোমায় জেনেছি খাটি খবর গাঘের মাটি
ধরিয়ার সকল মায়ার পেছে অগত মাই জেনেছি খাটি যদির মরা আসব না তোমার বকে একটা জায়গা দিয়া আমাদের মিনতি তোমারি কাবার গাহের মাটি দুনিয়ার সকল মায়ার পিছে তোমায় জেনেছি খাটি সবাই মিলে কাফন জড়িয়ে রাখবে তোমার বুকে আড়াই ধাপ সরার পরে হিসাব হবে মোরে কাবার গাহের মাটি দুনিয়ার সকল মায়ার পেছি তোমায় জেনেছি খাটি হযরত বড় পীরকে ডাক দিয়ে বললেন হুজুর 8 দিন হলো মেয়েটা মারা যাওয়া আমার বড় আপনার শখ ছিল আমার শখটা মিটলো না আমার নাতিনত করা হবে বংশ আমার বৃদ্ধি হবে আমার কিন্তু আশা মিলল না কিন্তু হুজুর আমার আদরের একমাত্র মেয়ে জীবনে কোনোদিন কাজ করেনি আমি পরের বাড়িতে ঝিগিরি করে আমি আপনার লালন পালন করলাম কিন্তু আমার মেয়েটা আপনার মারা গেল 1 সপ্তাহ হলো আমার মেয়েটা কবরের ভিতরে কি অবস্থায় আছে জানি না হুজুর আমাকে একটা কোনো আপনার তদবির দেন একটা কোনো ওজিফা দেন যে ওজিফাটা করলে আমার মেয়ে কবরে কেমন আছে একটু জানা যায় আল্লাহর আপনার ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলল মা তোমার মেয়ে চলে গেছে কবরে তার জন্য কি এমন ওজিফা নিবে বলে হুজুর কবরের অবস্থাটা একটু জানতে জানো পারি এর জন্য কিছু ওজিফা দেন বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন তাকাসুর সূরাটা তুমি পড়বে প্রতিদিন রাত্রি বেলায় আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল আপনার হাত্তা জুরতুমুল মাকাবির এই সূরাটা আপনার বলিয়ে দিলেন এই সূরাটা আপনার পড়ালেন কারণ মানুষ আপনার যারা হয়েছে আপনার পৃথিবীতে আপনার পৃথিবীর আপনার মায়ার জালে ফেসে আপনার দড়াতে থাকে মরুভূমি যেমন আপনার বলা আছে চকচক করে রোদের আপনার কিরণে আর উটগুলো পানি আছে বলে জলাশয় বলে দৌড়তে থাকে কিন্তু সেখানে যে পানি পাই না আপনার যতক্ষণ পর্যন্ত মানুষ কবরের কাছে না যাবে ততক্ষণ মানুষের যাত্রা বন্ধ হবে না মানুষের আশা মিটবে না মানুষের আপনার মন আপনার বলে হয়েছে ভরবে না কবরে যখন চলে যাবে সব আপনার আশা বন্ধ হবে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে কাজ বন্ধ হয়ে যাবে মানুষ আর আপনার তখন দৌড়াবে না কবর পর্যন্ত মানুষ আপনার দৌড়াতে থাকবে আল্লাহর মহান ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ও বলল মা এই তাকাসুর সূরাটা রাত্রি বেলায় পড়বে কয়েকদিন পড়ার পরে হঠাৎ করে রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখে কোন একটা অদৃশ্য আপনার যেন চলে যাচ্ছে হঠাৎ করে একটা আপনার কবরস্থানের পাশ দিয়ে যেছিল আর আপনার আওয়াজ শুনতে পায় আম্মা আম্মা করে কে জানো আপনার কান্নাকাটি করে ওগো আম্মা আমাকে বাঁচাও আম্মা আমাকে বাঁচাও আমি আর সহ্য করতে পারি না আর আমার জ্বালা যন্ত্রণা আর আপনার সহ্য করা যায় না আল্লাহর বান্দি বলে আমার মনে হলো এই আওয়াজটা মনে হচ্ছে আমার পরিচিত কোন আওয়াজ হবে আমার মেয়ের আওয়াজের মতো আপনার আওয়াজ লাগতেছে আল্লাহর বান্দি দৌড়তে দৌড়তে কবরস্থানের কাছে যে দেখে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আর সেই আগুনে আপনার তার মেয়েকে চুলের সঙ্গে শিকল বেঁধে ঝুলিয়ে রেখে দিয়েছে
ডাক দিয়ে বলে, মা জিন্দেগিতে তুমি কোনোদিন কারো কাছে কাজ করতে দাওনি, আজ আপনার আগুনে জ্বলতেছি মা, কবর ভয়াবহ জায়গা। আল্লাহর নবী সোনার জবানে বলেছে, হযরতে বারা বিন আজিব বর্ণনা করে, ওরে আল্লাহর বান্দা বান্দি, কবরে যখন ডাকা হবে, কবরে আপনার পৃথিবীর জমিনে কবরে রাখার সঙ্গে সঙ্গে আপনার পরে আছে সেখানে ফায়াতিহি মালাকান। আল্লাহর নবী বলছে, আল্লাহ দুই ধরনের আপনার দুটো ফেরেশতাকে কবরে পাঠাবে। কটা বাবা? দুইটা ফেরেশতা আসবে, একটার নাম হলো মুনকির, একটার নাম হলো নাকির। দুই ফেরেশতা আঠাবে, আসার সঙ্গে সঙ্গে আপনার ইজলিসে ওই আল্লাহর ইজলিসানিহি আল্লাহর বান্দাকে উঠিয়ে বসিয়ে দেবে। আল্লাহর হুকুম হয়ে যাবে, রূহ আপনার উপরে ফোকা হবে, আপনি কবরে বসে যাবেন, ফেরেশতা আপনাকে বসিয়ে দেবে। ফেরেশতা বসিয়ে দেওয়ার পরে আপনার জিজ্ঞাসা করবে, আপনার বলে হাতে ওই অবস্থায় দুইজন ফেরেশতা বলবে, ফায়াকুলানে লাহু, আল্লাহর বান্দা বান্দিকে বলবে, এ আল্লাহর বান্দি, এ আল্লাহর বান্দা, তোমরা কবরে এসেছো বলে হ্যাঁ। বলো মান রাব্বুকা, তোমার রবকে তুমি আল্লাহকে মেনেছো না মোল্লার পেছনে ঘুরেছো? আল্লাহর ইবাদত করেছো না অন্যের ইবাদত করেছো? আল্লাহর কথা শুনেছো না অন্যের কথা শুনেছো? আজ কবরে এসেছো, কবর হলো আল্লাহর। আপনার বলা হচ্ছে আপনার মাটির আপনার কবর। কবর ডাক দিয়ে বলেছে, জগৎবাসীরা আমার কাছে যদি এসো হুঁশিয়ার হয়ে আসবে, আমি হলো একাকিত্বর ঘর, আমি হলো নির্জনের ঘর, আমি হলো ভয়াবহর ঘর, আমি হলো সাপের ঘর, আমি হলাম বিচ্ছুর ঘর। এটা আল্লাহর নবীর হাদিসে আপনার উল্লেখ আছে। কবরে যখন এসেছো পুঁজি নিয়ে এসেছো কি আপনার হুঁশিয়ার হয়ে এসেছো? আপনার বলে হাত কিছু নিয়ে এসেছো? কবর আপনার ডাক দিয়ে বলবে। এর জন্য আল্লাহর নবী বলে, দুইজন ফেরেশতা আসার পরে ডাক দিয়ে বলবে, বলো আপনার ফায়াকুলানে লাহু, তাকে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা, তোমার প্রভুকে। আল্লাহর বান্দা যদি আল্লাহর উপাসনা করে, আল্লাহর আরাধনা করে, আল্লাহর একত্ববাদ স্বীকার করে, আল্লাহকে যদি মান্যতা দেয়, আল্লাহর উপর যদি আপনার ঈমান রেখে বাস্তব জীবন রূপায়ণ করে, কবরকে যদি ভয় করে, আমার নবী বলেছে সাহাবারা আপনার বলা আছে তোমরা দুটো জিনিসকে বেশি করে তোমরা স্মরণে রাখো। আপনার বলে আছে কি? আল্লাহর নবী বললেন সাহাবারা জিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি মৃত্যুর স্মরণ করো, আর আল্লাহর কোরআন তোমরা বেশি বেশি আপনার তেলাওয়াত করো। আল্লাহর জান্নাতি মেহমান যদি হয়ে যায়, নবী বলে সাহাবারা আল্লাহর বান্দা ফায়াকুলু রাব্বি আল্লাহ, আল্লাহর বান্দা বলবে ফেরেশতা আমার প্রভু হলো আমার আল্লাহ, আমার মালিক। আল্লাহর তরফ থেকে ইশারা হবে, দ্বিতীয় প্রশ্ন করো, ফায়াকুলানে লাহু মা দিনুকা, এ আল্লাহর বান্দা তোমার দিন কি? ইসলাম সম্পর্কে কি ধারণা? কেমন করে ইসলামকে নিয়েছো? ইসলামকে কেমন করে বানিয়েছো? ইসলামকে কিভাবে মান্যতা দিয়েছো? পৃথিবীর জমিনে ইসলাম সম্পর্কে তোমার ধারণা কি? ইসলামকে যদি আপনার বলা হয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, যদি আপনার বলা হয়েছে এটাকে প্রাধান্য দেয়, যদি পৃথিবীর জমিনে ইসলাম সম্পর্কে ভালো ধারণা থাকে, ইসলামের জ্ঞান যদি থাকে, ইসলাম সম্পর্কে কটূক্তি বাজে মন্তব্য যদি না করে, ইসলামের মধ্যে যদি আপনার বলা হচ্ছে উদখুলু ফি সিলমি কাফা, সর্বাত্মকভাবে যদি ইসলামের মধ্যে প্রবেশ করে, আল্লাহর বান্দা বলবে ফায়াকুলু আপনার দিন ইসলাম, আমার দিন হলো আপনার ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আবার বলবে ফায়াকুলানে লাহু, আপনার বলবে আল্লাহর বান্দারে তুমি দুটো প্রশ্নের উত্তর দিয়েছো, লাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করি। বুখারীতে আর মুসলিমে লাস্ট কোশ্চেনটা থাকবে, অন্য হাদিসে বাবা আপনার তিনটাই আছে। আল্লাহর নবী আপনার বলা হয়েছে এক জায়গায় বলা হবে আল্লাহর বান্দাকে বা আল্লাহর বান্দিকে বলা হবে মা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, আর এই আপনার হাদিসটাই বলা হবে মা তাকুলু হাজার রাজুল আল্লাজি বৈসাফিকুম, ওরে আল্লাহর বান্দা বান্দি তোমাদের ভিতর থেকে এই নবী আপনার এই ব্যক্তিটাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, এসকে তোমরা চিনো, এর সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহর
নবী ডাক দিয়ে বলে ওই সময়তে আল্লাহর বান্দা বান্দি আমি রাসূলুল্লাহকে যদি চিনে নাই, আমাকে যদি আপনার বেনে নাই, আমার প্রতি ধারণা ভালো যদি থাকে, আমি রাসূলুল্লাহকে আপনার বারে হাতে কবরের মধ্যে দেখানো হবে, আমার চেহারা দর্শন করবে। আল্লাহর বান্দা বান্দি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলবে ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখে বলবে ইনি তো আল্লাহর রাসূল। ফেরেশতা বলবে মা তাদরিক, এ আল্লাহর বান্দা বান্দি কি করে চিনলে ইনি হচ্ছে আল্লাহর রাসূল? তোমাদের জামানাতে তো ছিল না, ছিল নাকি? আমার জামানার রাসূল নাকি? নবীকে কি দেখতে পেয়েছি আমরা? বাহ্যিক চোখে দেখতে পাইনি। অথচ ফেরেশতারা বলবে আল্লাহর পারে বান্দা বান্দিরে তোমরা আপনার নবীকে দেখোনি, কিন্তু মা তাদরিক কি করে চিনতে পারলে ইনি আল্লাহর নবী, শেষ জামানার নবী? তোমাদের নবী কি করে চিনতে পারলে? আল্লাহর বান্দা বান্দি বলবে ফায়াকুলু, আপনারা আফায়াকুলু, আপনার বলা হয়েছে ফা, আপনার ইয়াকুলু সে বলবে আপনার কিরাআত কিতাব আল্লাহ, আমরা আল্লাহর কিতাব পড়েছি, ফা আমানতু বিহি, ওর উপর ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু এবং সত্য বলে মেনে নিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আমরা নবীকে দেখিনি কিন্তু আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কিতাব পড়ার পরে আমরা সত্য বলে মেনেছি। যেমন আমার আল্লাহ পাক মুমিনদের ব্যাপারে বলেছে, মুমিনরা যদি বলে ওই কথাটাকে আমি আল্লাহ পাক সত্য বলে প্রমাণ করে দিয়ে, আল্লাহর বান্দা যেমনি বলবে আকাশবাণী হয়ে যাবে, আকাশ থেকে খবর আসবে আপনার ফায়ুনা, আপনার বারে আছে ফায়ুনা দিমুনাদিন মিনাস সাবাই আন সাদাকা আবদি। আল্লাহর তরফ থেকে আকাশবাণী হয়ে যাবে, এ ফেরেশতা আমার শুনে রেখে দাও, আমার বান্দা বান্দি যা বলেছে এটা সত্য বলেছে, আমার বান্দা বান্দি মিথ্যা বলেনি। আমার বান্দা বান্দির জন্য আপনার কাজ করক বলে কি ফাফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দি রোগে শোকে পড়ে আপনার বিছানা ত্যাগ করে, আপনার রাতের ঘুম হারাম করে বিছানার গরম ত্যাগ করেছে, আপনার ঠান্ডা উপেক্ষা করে জালসা হচ্ছিল গেছিল, মসজিদে গেছে, তাসবিহ করেছে, চাই নামাজের পাড়িতে থরথর করে গেছে, কিন্তু বিছানার উপেক্ষা করেনি, আমি আল্লাহর মহব্বতের জন্য রাত্রি জেগে ইবাদত করেছে। আমার বান্দা বান্দি কবরে এসেছে, ওরে আমার ফেরেশতা কাজ করো, ফাফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের আপনার বলে আছে লেবাস, জান্নাতের আপনার বলে আছে বিছানা, জান্নাতের সব কিছু ব্যবস্থা আমার আপনার বান্দা বান্দির কবরে ও ফেরেশতা তোমরা বিছিয়ে দাও। জান্নাত থেকে লেবাস আসবে, আপনার আমার মত কম্বল, একটা কম্বল ৫,০০০ টাকা দেবে, ভিআইপি গো, ভিআইপি, এটা দেশি না বিদেশি কম্বল, দারুণ ব্যাপারে। হ্যাঁ, ল্যাবকে বলবে দূরে সর। আর সবারই ইচ্ছা হচ্ছে একটা ভিআইপি কম্বল নিব, নাকি বলছে? ইচ্ছা হয় না? ভিআইপি কম্বল নিতে ইচ্ছা হয় না? হুঁ হাতের না গো, হয় না? একবার ঠান্ডা দূর হবে, দেখে ভালো লাগবে, ময়লা হবে না, কত রকমের জিনিস উঠেছে। আল্লাহর নবী বলছে আল্লাহ বিছানা বিছিয়ে দেবে ফেরেশতার মাধ্যমে, তো যে বিছানা বিছাবে জিন্দেগিতে ও বিছানা চোখে দেখা তো দূরের কথা, তুমি জীবনে কোনোদিন আপনার কল্পনা করো। আপনার বাড়ির পাশকার লোক একটা ৫,০০০ টাকা দামের কম্বল নিল আর আপনি ৮০০ টাকা নিলেন, তো বলবে তোমারটা কত? আমারটা ৫,০০০, আমারটা ৮০০। ও তোমার একটু ভালো তো, তাই মানে আমার চাইতে ভালো, এটা আপনার ধারণা হবে। কিন্তু আল্লাহ পাক আপনাকে যে বিছানা কবরে দিবে, ও বিছানা আপনি জিন্দেগিতে চোখে দেখা তো দূরের কথা, জিন্দেগিতে কল্পনাও করতে পারেননি যে কেমন বিছানা। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলেন এমন সুন্দর বিছানা যে আপনি জীবনে কোনোদিন কল্পনা করতে পারেননি, সেই বিছানা দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবারা ফাআলবিসুহু মিনাল জান্নাহ, আমার আল্লাহ বলবে শুধু বিছানায় নয়, আমার বান্দা বান্দিকে আপনার বলে হচ্ছে পোশাক জান্নাতের পরিয়ে দেয়, এমন পোশাক পরা, জান্নাতি পোশাক পরে থাকবে, আর কবরের ভিতরে গোটা পোশাকের লাইটিং হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর পোশাক আপনার বলা হয়েছে সুগন্ধময়, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে।
মুসলমান পৃথিবীর জমিনে জান্নাতি পোশাক পরে আল্লাহ আর আপনার জান্নাতি মেহমান জান্নাতি পোশাক পরিয়ে দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফেরেশতা শুধু জান্নাতি পোশাক নয়, তার এক কাজ করো বলে আল্লাহ কি বলে এর আপনার বলা হচ্ছে জান্নাতের একটা দরজা খুলে দিতে হয়। ফা আফতাহু বাবান ইলা ফা আফতাহু বাবান ইলা জান্নাত, জান্নাত থেকে একটা দরজা খুলে দাও। আল্লাহর জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। ওই জান্নাতের আপনার মেওয়া, জান্নাতের হাওয়া, জান্নাতের ফল, জান্নাতের খাবার আপনার কবরে পৌঁছাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে ওরে আল্লাহর বান্দা ঘুমিয়ে যাও। এমন ঘুম দিবে এই ঘুম আর ভাঙবে না। একবারে আপনার কিয়ামতের সকাল যতদিন না হবে ততদিন পর্যন্ত আপনার একই ঘুমে পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতে যদি ভালো বিছানা পায় আর নাক ডেকে যদি ঘুমায় তো 9টার সময় ঘুম আসে, ভাঙে নাকি বলছে? সকালবেলা বলি দারুণ রে আজকে তো ঘুম হয়েছে, জান ভরে হয়েছে। আর যদি বাতের ব্যথা থাকে ঘুম আসবে? বাতের ব্যথা, পেটের ব্যথা, হাঁটুর ব্যথা, মাথা যন্ত্রণা, মাথা ধরা, আজ রাতে ঘুম হয়নি। আর যদি শরীর ভালো থাকে এক ঘুমে সকাল 9টা, ফজর গেল, সব গেল, বলছে দারুণ ঘুম হয়েছে। জান ভরে ঘুম গেলেন, কবরে কেমন জেগে থাকতে হবে। কবরে যদি আপনার বলে হচ্ছে ঘুমাতে হয় তো দুনিয়াতে জাগতে হবে। যদি বলেন এক ঘুমে ফজর আপনার বলা হচ্ছে করবো না, ফজরের আগে উঠবো, তাহলে দুনিয়াতে ফজরের আগে উঠে ঠান্ডা পানিতে উজু করে নেন। আল্লাহ যে বিছানা দিবে ওই বিছানা জিন্দেগিতে কোনোদিন দেখেননি, কল্পনা করেননি। যে পোশাক দিয়েছে দুনিয়ার পোশাক না, যে আপনার ঘুম দেওয়াবে এক ঘুমে কিয়ামতের সকাল হবে, ওই সেই দিন উঠে দেখবেন আপনার বলা হচ্ছে কিয়ামত হয়ে গেছে। কিন্তু আমরা বাবা শীতের অজুহাতে, কাজের অজুহাতে, ইটার অজুহাতে, উটার অজুহাতে নামাজ পড়তে বললি বলে এই দেখো এই ব্যাপার গো, এই ব্যাপার গো, এর জন্য হয় না। কবরে হিসাব দেওয়া যাবে মুসলমান, কবরে হিসাব দেওয়া যাবে না। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন এবার আপনার আসবে বাবা, আপনার যারা কবরের ভিতরে আপনার হিসাব দিতে পারবে না, যারা আপনার বলে হয়েছে বেঈমান হবে, যারা আপনার জাহান্নামী হবে। হাদিসটা বলতে গেলে সময় লেগে যাবে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে আপনার যাদেরকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা, তোমার প্রভুকে, সে বলবে হা আল্লাহ আদ্রি, আমি আপনার জানি না। দিন সম্পর্ক বলবে আমি জানি না, নবী সম্পর্কে বলবে জানি না। আল্লাহ তার আপনার জন্য আপনার আসমান থেকে ঘোষণা করে বলবে আমার আপনার বান্দা মিথ্যা বলছে। কবরে বিছানা জাহান্নামের বিছিয়ে দাও, জাহান্নামী পোশাক পরিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের আযাব তার কবরে আপনার পৌঁছে দাও। ভাই এমন আপনার কবরে আযাব দেওয়া হবে, আপনার বলা হচ্ছে জাহান্নামের আপনার পোশাক আপনার পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের বিছানা দেওয়া হবে, জাহান্নামের আপনার দরজা খুলে দেওয়া হবে। আরেকটা বধির আপনার বলা হচ্ছে কানে শুনতে পাবে না, এই ফেরেশতাকে নিয়োগ করে বলবে ফেরেশতা হাতুড়ি নিয়ে যা আমার বান্দাকে পিটাতে থাক। আপনার বলা হচ্ছে হাতুড়ি মারবে। আমার নবী বলছে একটা হাতুড়িতে আল্লাহর বান্দা বান্দি মাটিতে মিশিয়ে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এক হাতুড়িতে মিশিয়ে যাবে। হাতুড়িটা কত আওয়াজ হবে, আমি জালসা করছি বুক ফাটিয়ে, আমার আওয়াজটা গোটা খোলার পুকুরে পৌঁছাচ্ছে না মুসলমান। কিন্তু আল্লাহর নবী বলে এত আওয়াজ হবে হাতুড়ির, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত সমস্ত সৃষ্টি জগৎ শুনতে পাবে। দুটি ব্যতীত, একটা হলো মানুষ শুনতে পাবে না, একটা হলো জিন জাতি শুনতে পাবে না। এর জন্য কবরে কত আযাব হয় আল্লাহর বান্দা শুনতে পাই না। গরু ছাগল যদি বাঁধা থাকে আপনার হঠাৎ করে দড়ি ছিঁড়ে পালিয়ে যায়, কারণ তখন আপনার কবরের আপনার আওয়াজ শুনতে পেয়ে যায়। আল্লাহর নবী বলেছে এই ফেরেশতাটা আপনার বলা হয়েছে এইভাবে হাতুড়ি মারতে থাকবে। একটা বিষধর সাপ আপনার ছবল মারবে, ওই ছবলে আপনার ৭০,০০০ বছর আপনাকে যন্ত্রণা উপভোগ করতে হবে। কবর ভয়াবহ জায়গা। কবর বলছে আমার কাছে আসতে গেলে একটু হুঁশিয়ার হয়ে আসতে হবে। আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হলাম আপনার বলা হচ্ছে কাটার ঘর, আমি হলাম আপনার বলা হচ্ছে নির্জনের ঘর, আমি হলাম আপনার সাথীহীনের ঘর, আমি হলাম অন্ধকারের ঘর। আল্লাহর বান্দা
বান্দিরা আমার কাছে আসতে গেলে একটু আমল নিয়ে আসতে হবে। আমল যদি ভালো হয় আপনার বলা হয় যে জিন্দা নাই। আল্লাহর নবী বলেছে আল্লাহর কোন বান্দা যদি জান্নাতি হয় আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার ওই রূহটাকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতের থেকে একটা সাদা আপনার বলা হয়েছে কাপড় আমার আল্লাহ ফারিস্তার দলকে দিয়ে পাঠিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। ফারিস্তার দলের আসার পরে যেমনি রূহটা বের হয় ওই রূহটাকে সাদা আপনার বলা হয়েছে কাপড়ে জড়িয়ে নিয়ে চলে যায়। ফারিস্তারা বলে এত সুগন্ধময় আত্মা কোথায় তো আমরা পেলে কার আপনার আত্মা গো। সবাই স্যালুট জানায়। এই করতে করতে মুসলমান আপনার প্রথম আসমান যায় তারাও আপনার সালাম দেয়, দ্বিতীয় আসমান যাবে তারাও আপনার সালাম দেবে, তৃতীয় আসমান যাবে তারাও আপনার সালাম দেবে। এই করতে করতে আপনার বলা হয়েছে ইল্লিন পর্যন্ত চলে যাবে। সবাই আপনার নিয়ে কাড়াকাড়ি করবে, আত্মাকে নিয়ে সবাই আপনার স্বাগত জানাবে। আর আপনি যদি আপনার বলে খেতে আমল খারাপ করেন কবরও যেমন অশান্তি, আত্মা যখন নিয়ে যাওয়া হবে শান্তি আপনার পাবেন না, ঘৃণা করা হবে, আপনার বস্তার মুখ বেঁধে নিয়ে যাওয়া হবে। আপনাকে সবাই ছিচি করবে, আপনাকে বলবে হায়রে নরধম পৃথিবীতে এত জিন্দেগি পেলে এত বয়স সময় পেলে আল্লাহর নাফরমানি করে আপনার কাটালি বাবা। তো যাই হোক বাবা, কবরের অনেক কথা বলা হয়ে গেল। হযরতে বড় পীরের আপনার ঘটনাটা বলছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার যে আপনার ওজিফা দিয়েছে, এই ওজিফা আপনার পাওয়ার পরে আল্লাহর বান্দি দেখে নিজের মেয়ে মা মা করে আপনার চিৎকার করে কান্না করে ডাকতে বলে আম্মা জান আমাকে জীবনে কোনোদিন এক থাপ্পড় মারোনি, কোনোদিন আপনার বলা হয়েছে গালিমন্দ দাওনি, আজাবি আপনার কবরে এত আজাবে আছি আমাকে ঝুলিয়ে রেখেছে। যেমনি আপনার নিজের মেয়ের স্বপ্ন যোগে দৃশ্য দর্শন করেছে অমনি ঘুম থেকে আপনার বিছানা থেকে হাউ হাউ করে কেঁদে উঠেছে। আল্লাহর বান্দি কাঁদতে লেগেছে। কেঁদে কেঁদে আপনার বলা হয়েছে যারা যান যাই থেকে ফজরের আপনার আজান হলো। মা আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে চলে গেল। ওগো আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার দরবারে এসেছি, ওজিফা নিলাম যেন আমার মেয়ের কি অবস্থা জানবো, কিন্তু না জানাই বেশি মনে হয় ভালো ছিল। কবরে কি অবস্থায় আছে দৃশ্য দর্শন করে হুজুর আমি আর আপনার চোখের পানি ধরে রাখতে পারি না। আমার আপনার বলে হয়েছে চোখের পানি শুকিয়ে গেল, কিন্তু আমার মেয়ে এত আপনার কষ্টের মধ্যে আছে, এর জন্য আপনার কাছে এসেছি। কি কেন কেন হলো? আল্লাহর মহান ওলি বললেন বলে মা তোমার মেয়েটাকে যখন লালন পালন করো মেয়েটাকে কি জান্নাতি বানাতে পেরেছো? বলে হুজুর জান্নাতি কি করে বানাবো? জাহান্নাম থেকে কি রক্ষা করতে পেরেছো? বলে হুজুর জাহান্নাম থেকে রক্ষা কি করে? আল্লাহর মহান ওলি বললেন আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর বান্দা বান্দিরা ইমানদার তোমরা নিজে বাঁচাও, তোমাদের আহলে বর্গকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও বাঁচতে হবে, আহলে বর্গকে বাঁচাতে হবে। নিজের বেটাকে জাহান্নাম থেকে বাঁচান, আপনার বাপকে বাঁচান, আপনার পরিবারকে বাঁচান, আপনার বউকে বাঁচান। জান্নাতি বানাতে হবে।